গতকালকে গোলাঘাটি বিজয় রিভারের এনে আমার একটা বোল্ডারের ওয়ার্ক চলতে আসছিল। সেখানে সুকান্ত ঘোষ, যাদব ঘোষ আর ভবতোষ ঘোষ আমার উপর হঠাৎ করে এসে হামলা করছে। তার পরিপ্রেক্ষিতে আমার হাত ভেঙে গেছে, আমার মাথার ইনজুরি হয়েছে। আমি তারার বিরুদ্ধে থানাতে এফআইআর করতাম আইছি। কালকে আমি আমার কাজের সাইডের থেকে আইতে আসছিলাম, হঠাৎ করে তারা তিনজন আমার উপর ঝাঁপাইয়া পড়ছে। আমার গলার হার, আমার ব্যাগের মধ্যে 1.5 লক্ষ টাকা ছিল, আমার ওয়ার্কারের লেবার পেমেন্টের টাকা, আমার হাতের ঘড়ি, সমস্ত কিছু হাতের থেকে প্রথমে ছিনিয়ে নিছে। তারপর একটা বাঁশ দিয়া আমার মাথার মধ্যে বাড়ি দিছে। একটা বাড়ি দিছে পরে আমি আর কিছু করতে পারি না। এরপরে দিয়ে তারা যতটুক পারছে অতটুক আমারে মারছে। আমার জামা কাপড় টাইনার ছিঁড়নের চেষ্টা করছে। এর মধ্যে এখানে এলাকার কিছু মহিলা আয়া আমারে রক্ষা করছে। আমার গাড়ি ড্রাইভার আমারে যেমনি হোক গাড়িতে করে তুললা আমারে বিশালগড় থানা আনছে। আমি তখন বিশালগড় হসপিটালে আনছে। এরপরে এখান থেকে আমার জিবি লইয়া গেছে। আমি কিছু কইতে পারি না। আমি পুলিশ প্রশাসনের কাছে এটা ন্যায্য বিচার চাই, যে তারা যে অবৈধভাবে বালু তুলতেছে নদীর মধ্যে, আমার বোল্ডারের ক্ষতি হইতেছে, সরকারের ক্ষতি হইতেছে। এত টাকা খরচ করে সরকার জনসাধারণের লিগে কাজ করে, তারা কি করে কিভাবে কার শেল্টারে এই নদীর থেকে বিনা লাইসেন্সে বালু তোলার সাহস পায়। আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে এই 3 আসামি যাদব ঘোষ, ভবতোষ ঘোষ, সুকান্ত ঘোষ তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ তারা সমাজ বিরোধী, তারা প্রকৃতি বিরোধী, তারা মানুষ না, তারা সমাজের কলঙ্ক। এই সমস্ত মানুষের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে আমার মতো যারা ঠিকাদারি কাজ করে তারা সিকিউরিটি পাইতো না, কোনো জায়গার মধ্যে তারা গিয়ে সেটা কাজ করতে পারতো না। তারা সংসার সমস্ত কিছু ত্যাগ করে সেটা তারা যায় সরকারের কাজ করত, কিন্তু তারা জীবন বিপন্ন। আজকে আমার লগে যে ঘটনা হয়েছে, আগরতলার যে কোনো কন্ট্রাক্টরের লগে ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় যে কোনোভাবে এমন ঘটনা ঘটতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যাতে এই যে ঘটনাটা ঘটছে গতকালকে গোলাঘাটি, তাই না, যাতে এটা সুষ্ঠু বিচার করে।